পারমাণবিক শক্তিশালী প্রতিবেশী দেশ চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক দিন দিন আরও ঘনিষ্ঠ হচ্ছে। একদিকে ৫ আগস্টের পর ভারতের সাথে কিছুটা বৈরী সম্পর্ক তৈরি হয়েছে ঢাকার, অন্যদিকে বেইজিংয়ের সাথে সম্পর্কের উন্নতি পারদ যেন বেড়েই চলেছে। কিছুদিন আগে চীনের অত্যাধুনিক Z-10C যুদ্ধবিমান কেনার বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এমনকি পাকিস্তান, তুরস্ক ও ইতালির কাছ থেকেও অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার ব্যাপারেও আগ্রহ দেখিয়েছিল সরকার। আর সেই রেশ কাটতে না কাটতেই এবার চীনের কাছ থেকে ভয়ঙ্কর SY-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার বরাতে রোববার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইক এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিককালে বাংলাদেশ তার প্রতিরক্ষা খাতের জন্য যত আমদানি করেছে তার ৭০%-এরও বেশি এসেছে বেইজিং থেকে। চীনের কাছ থেকে Z-10C যুদ্ধবিমান কেনার চুক্তির খবর বেরোনোর কিছুদিন পরই SY-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণের খবরটি এবার সামনে এসেছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিটি ক্ষেপণাস্ত্র প্রায় ৬ মিটার লম্বা এবং ০.৪ মিটার ব্যাস বিশিষ্ট। ওয়ারহেড কনফিগারেশনের উপর নির্ভর করে এগুলো ৯০০ থেকে ১৩০০ কেজি পর্যন্ত ভারী হতে পারে। বলা হচ্ছে, ওয়ারহেড বিকল্পগুলোর মধ্যে রয়েছে উচ্চ বিস্ফোরক, ফ্র্যাগমেন্টেশন, সাবমিনিশন, ডিসপেন্সার বা ক্লাস্টার প্যালোড। SY-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোয় সক্রিয় রাডার বা প্যাসিভ রাডার বা IIR শিকার রয়েছে, যার টার্মিনাল পর্যায়ে লক্ষ্য শনাক্তকরণ ক্ষমতা রয়েছে। অসমর্থিত এ প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো SAM এর বাধা ছাড়া কিছুটা হলেও টার্মিনাল কৌশল করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রগুলো ম্যাক ৫.৫ পর্যন্ত গতিতে পৌঁছাতে পারে। এছাড়া প্রতিটি SY-400 মাত্র ১০ মিনিটেরও কম সময়ে লঞ্চের জন্য প্রস্তুত হতে পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ছোট রকেট দিয়ে দ্রুত পুনরায় লোড করতে পারে বলেও জানা গেছে।